আল্লাহ তাআলা যাদের সামর্থ্য দিয়েছেন, যাদের তৌফিক দান করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য মন মানসিকতাকে তৈরি করে দিয়েছেন, আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে একমাত্র তারাই কোরবানি করতে পারবে। অনেকের টাকা পয়সা থাকা সত্ত্বেও করতে পারবে না, আর অনেকের সম্পদ থাকার পরেও সে কোরবানি ঠিকই করবে, কিন্তু আল্লাহ পর্যন্ত তার কোরবানি পৌঁছবে না। তার একমাত্র কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, রাসূল আপনি বলুন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন মরণ, আমার কুরবানি, আমার নামাজ, আমার সব কিছু তার জন্য, একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সেই বিষয়গুলোকে আরো সুন্দরভাবে স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমরা যে কোরবানি যে করব, যে সমস্ত ভাইরা কোরবানির নিয়াত করেছেন, নিয়াতের মধ্যে আপনার উদ্দেশ্যটা কি? যারা কোরবানির নিয়াত করেছেন, এখনো সময় আছে নিজেকে পরিশুদ্ধ করার। আমার দিলের ইচ্ছা আকাঙ্ক্ষা কি, কেন আমি কোরবানি করলাম, কেন আমি কোরবানি দেওয়ার জন্য আগ্রহী প্রকাশ করেছি, কেন আমি কোরবানি দিব, এই বিষয়গুলোকে চিন্তা করার এখনই সময়। আপনি একটু থমকে দাঁড়ান, একটু চিন্তা করেন যে আমার কোরবানি দেওয়ার পিছনে আমার উদ্দেশ্যটা কি হতে পারে। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ এমন মানুষদের কোরবানিকে কবুল করবেন যার কোরবানি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে হবে, এমন ব্যক্তির কোরবানি আল্লাহ কবুল করবেন। এর ব্যতীত আপনার যত উদ্দেশ্য থাকুক, সমাজের মধ্যে অধিকাংশ মানুষের মধ্যে কোরবানি যখন চলে আসে, অনেক মানুষ দেখা যায় তাকে নামাজে পাওয়া যায় না, কোরবানির জন্য সে প্রস্তুত থাকে। অথচ আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। রাসূল আপনি নামাজ পড়েন, তারপরে কোরবানি করেন। আপনার নামাজ নাই, আপনার কোরবানি কতটুকু ফলদায়ক হবে এটা আল্লাহই ভালো জানে। নামাজ আপনার জন্য ফরজ ছিল, আপনার নামাজের প্রতি খবর নাই। আল্লাহ হয়তো আপনাকে সম্পদ দিয়েছে, যে কোনো ভাবে আপনি সম্পদ করেছেন, এখন আপনি কোরবানি করলেন, কিন্তু এক নম্বর আপনার জন্য আগে ছিল নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সূরা কাউসারের মধ্যে বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন, তারপরে কোরবানি করেন। এর জন্য যারা যে সমস্ত ভাইরা কোরবানি দিচ্ছেন বা দিবেন, সকলকে স্মরণ রাখতে হবে যে আমার রবের প্রথম হুকুম আমাকে সালাত আদায় করতে হবে। অনেক মানুষ কোরবানির দিন ফজরের নামাজটা পড়বে না, অথচ দেখবেন সে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। এমন মানুষ আমাদের সমাজে নাই? অভাব নাই, শুধু নাই না, অভাব নাই। সমাজের মধ্যে এই ধরনের মানুষের কি নাই? অভাব নাই। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, তোমরা যে কোরবানি করবা, এই কোরবানির কোন গোশত আমি আল্লাহর কাছে পৌঁছাবে, তার রক্ত আমার কাছে আসবে না। আমি আল্লাহ যেটা পাবো একমাত্র শুধু তোমাদের যে তাকওয়াটুকু আছে, এইটা শুধু আমার কাছে আসবে। আমি আল্লাহ তাআলা এটাই দেখতে চাই, তোমাদের অন্তরের অবস্থাটা কেমন, তোমরা কিসের জন্য কোরবানি করছো। এর জন্য যারা কোরবানি করবেন, সাবধান, আপনার নিয়াতকে পরিবর্তন করে ফেলেন। আমাদের তো অনেক ধরনের নিয়াত থাকে, যে সমাজের মধ্যে তো আমি একজন বড় কিছু, যদি কোরবানি না দিই তাহলে কেমন দেখায়। কোরবানির দিন যদি কোরবানি না দিই, আমার ছেলে সন্তান কার দুয়ারে গিয়ে পড়ে থাকবে।
যদি কোরবানি না দেই আমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আমি কি দিব, এই বিভিন্ন দুনিয়ার চিন্তা চেতনা নিয়ে আমরা অনেকেই কোরবানি দিয়ে থাকি। আবার অনেকে চিন্তা করে যে এখন তো গোশের কেজি 700-800 টাকা হয়ে গেছে, কোরবানি যদি ভাগে দিতে পারে হয়তো গোশের দামটা কিছুটা কমবে। এই ধরনের বিভিন্ন চিন্তা নিয়ে আমাদের সমাজের মধ্যে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তারপরে সে কি করে কোরবানির মধ্যে শরীক হয়ে যায়। এর জন্য ভাইরা খুব সাবধান। কোরবানির ক্ষেত্রে এই যে কোরবানিটা দিবেন, আল্লাহ কি কোনখানে বলছে যে কোরবানির পরে 10 কেজি গোশত আইন আপনি মসজিদে রাখবেন, এই গোশতটা আল্লাহ নিয়ে যাবে, এরকম কোনো কথা আছে? এই গোশত আপনি খাবেন, আপনার আত্মীয় স্বজন খাবে, আপনি নিজেই খাবেন, আপনি এটাকে ফ্রিজের মধ্যে রেখে খান, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার নিয়াতের মধ্যে যদি পরিশুদ্ধতা না থাকে, আপনার শুধু গোশত খাওয়াটাই হলো আর মানুষকে দেখানোই হলো, এটা আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছানোর কোনো আমল হলো না। অনেক মানুষ কোরবানি করে থাকে, কারণ হলো এটা এমন একটা ইবাদত যে ইবাদতের ফল সাথে সাথে পাওয়া যায়। কোরবানি করলাম আবার গোশত খাইতে পারলাম, এর মতো আর কোনো লাভ দুনিয়াতে অন্য কোনো ইবাদতে আছে? নামাজ পড়লেন কিছুই তো পাইলাম না, রোজা রাখলাম কিছুই পাইলাম না, লক্ষ লক্ষ টাকা দিয়ে হজ করলাম কিছুই পাইলাম না, কিন্তু কোরবানি যদি করি, কোরবানি করলাম সাথে সাথে গোশত খাইতে পারলাম, এই যে একটা বড় ধরনের লাভ, এই চিন্তা চেতনা থেকেও কি করে অনেকে কোরবানি দেখে। কিন্তু সম্মানিত ভাইরা আমার, আল্লাহর স্পষ্ট ঘোষণা যে তোমার রক্ত মাংস কোনো কিছুই আমার কাছে পৌঁছবে না, একমাত্র তোমার তাকওয়া আমার কাছে পৌঁছবে। এর জন্য খুব সাবধান।